রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকল কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। আর সকাল সকাল দেখো আমার কিন্তু বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে। আর ছেলের জন্য দেখো এটা ননভেজ আর কি, বাউলি এনেছে। এটা ভেজও পাওয়া যায়, সেজন্য এটা আমি খাবো না। আর এই যে দেখো পপ এনেছে, সকাল সকাল চা খাওয়ার কিছু ছিল না, তার জন্য লাল চা আর পপ দিয়ে আমরা মজা করে চাটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম কাজের জন্য, যা সারাদিনের কাজ আর কি। তো দেখো বিছানা টিছানা তুলে ঘরটা ঝাড়ু করে নিচ্ছি। আর হলো এগুলো না করলে না পরে অনেক দেরি হয়ে যায়। তো এই যে দেখো ঘরটা ঝাড়ু করে তারপর মানে যা কাজ থাকে, এদিকে আমার দেওর এসে আবার ভগবানের জন্য একটা কাঁঠাল দিয়ে গেছে পূজা দেওয়ার জন্য। আর সেটা এখনও পাকেনি, তো সেটা রেখে দিব, পরে দুদিন পরে দেবো, একাদশীর দিন দেবো ভাবছিলাম। তো এই যে দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ঘর ঝাড়ু দিয়ে তারপর উঠানটা এই সাইডটা মানে ঝাড়ু দেওয়া হয়, কিন্তু তোমাদেরকে দেখানো হয় না, ভিডিও করা হয় না। তো আমাদের দুটো গেট, একটা এই দিকে একটা ওই দিকে আছে। তো এই গেটের জায়গাটা আর দেখানো হয় না, তাই ভাবছি আজকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমার উঠানটা ছোট হলেও অনেক বড় বন্ধুরা, মানে এদিক ওদিক করতে করতে অনেক দেরি হয়ে যায় ঝাড়ু দিতে দিতে। তো উঠান ঝাড়ুটা আমারই দিতে হয়। শাশুড়ি মার বয়স হয়ে গেছে, তার জন্য শাশুড়ি মা, আমি দিতে দিই না শাশুড়ি মাকে, আমিই দিয়ে দিই। আর আমার পছন্দও হয় না বন্ধুরা, আমি নিজে করলে আমার ভালো লাগে, তো তার জন্য আর কি। তো এই যে দেখো এই সাইডটাও অনেক দিন ধরে তোমাদেরকে দেখানো হয় না, রাস্তার সাইডটা ঝাড়ু দেওয়া। তো এগুলো তো ঝাড়ু দেওয়া হয়, কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় বলে তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আমার ব্লগ দেখছো, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো যাই হোক, আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন কাপড় তো আছেই, রোজের এক বালতি কাপড় আমার হয়েই যায়। তো এই যে দেখো কাপড়টা ধুয়ে নিচ্ছি, কেচে ধুয়ে নিচ্ছি, তারপর এই যে কাপড় ধোয়া জলগুলো দিয়ে উঠানটা, রোজেরই কাজ এটা আমার, উঠানটা ধুয়ে দিই। তো এই যে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে তারপর চলে যাব স্নান করতে। স্নান করে চলে যাব সিধা ঠাকুর ঘরে। তো এই যে দেখো আজকে কিন্তু রবিবার, যেহেতু সকালের টিফিনটা সেরকমভাবে খাওয়া হয়নি, এক্সট্রা কিছু বানানো হয়নি, পেটিস আর চাই খাওয়া হয়েছে। আর পেটিসটা একটু দেরি করে খাওয়া হয়েছে, তার জন্য খিদেও পাইনি, ভাবছি একবারেই রান্না করে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। তো এই যে দেখো ও চলে গেল বাজারে, তারপরে আমি এদিকে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় তাহলে আর কি রান্না বান্নাটা নিশ্চিন্তভাবে করা যায়। তো এই যে দেখো আমি পুজোটা করে নিচ্ছি, পুজোটা করে তারপর চলে যাব রান্নাঘরে। তারপর এই যে দেখো পুজোটা না করতে একটু সময় লেগে যায়, কেননা আমার আগে থেকেই পুজো করতে একটু সময় লেগে যায়, তার জন্য পুজোটা করে তারপরেই আমি রান্নাঘরে গেলে আমি মানে শান্তি পাই আর কি। আর রান্নাটা করে পুজো করলে মানে এদিকে দেরি হয়ে যায় আবার, সেটাও ভালো লাগে না। তো সব মিলিয়ে মিশিয়ে করি বন্ধুরা, কী করব বলো, এদিকে স্বামী সেবাও করতে হয়, এদিকে গোপাল সেবাও করতে হয়। তো সেটাও সেবা, স্বামী ছেলে স্বামীর ভিতরেও তো ভগবান থাকে না বলো। তো এই যে দেখো আমি পুজো টুজো করে ঢেঁকির শাক এনেছে, তোমরা কি বলো জানি না, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর শাকটা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো রসুন সম্বার দিয়ে ঢেঁকির শাকটা বসিয়ে দিব। তো বাজার থেকে বলেছিল আমাকে ফোন করে যে মাছ আনবো নাকি। তো আমার মাছ অতটা ভালো লাগে না খেতে, মানে কি 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 বলবো বলো, মাঝে মধ্যে মানে ও রাগ করে, তার জন্য আমার মানে মাছটাও খেতে হয় আর কি। তো এই যে দেখো আমি পনির আনতে বলেছিলাম, আলু আলু পটল দিয়ে একটু কাজু বাদাম পেস্তা দিয়ে, মানে পোস্ত দিয়ে সরি। তো এটা মানে একটু পেস্ট করে নেব, মশলাটা পেস্ট করে তারপর পনিরের সবজিটা করব। তো জানো তো বন্ধুরা, এত ভালো হয়েছিল খেতে পনিরের সবজিটা, কি বলবো, মানে খুবই টেস্টি হয়েছিল। আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে আমার খুব ভালো লাগে নিরামিষ, মানে যে কোনো নিরামিষ জিনিস মানে খাওয়া আর কি, রান্না। তো যাই হোক আমার পনির রান্না হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘর থেকে। এদিকে দেখো ওদের সানডে যেহেতু চিকেন তো রান্না করবেই করবে, কী করব বলো, আমার কথা তো আর শুনবে না। তো ওদের যতদিন খাওয়ার ইচ্ছা এগুলো তো খাবেই বলো। তো এই যে দেখো আমার পনির রান্না হয়ে গেছে, এদিকে চিকেন ও রান্না করেছে, আমি করিনি, আমি এটা করিও না। এদিকে আমার চাটনি হয়ে গেছে বড়ই দিয়ে, আর শাক আর কোমর ভাজা হয়ে গেছে।
তো যাই হোক, রান্নাবাড়া হয়ে গেছে। এখন করছি আমি মানে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা আমার রোজই দুবার করে পরিষ্কার করতে হয় বন্ধুরা, একদমই দেখতে ভালো লাগে না, যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি ভালোবাসি বন্ধুরা। তো এই যে দেখো, ঘষে 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 আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এত কাশি হয়েছে কি বলবো, ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো এটা দুদিন আগের ভিডিও, তো আমি ভয়েসটা দিতে একদমই পারছিলাম না বন্ধুরা, এত কাশি ছিল তার জন্য। তো আজকে দিচ্ছি। তো এই যে দেখো, আমার রান্না বাড়া, গ্যাস মোছা, রান্নাঘর মোছা সবই হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আর ছেলে তো আগেই খেয়ে নিয়েছে চিকেন দিয়ে। চিকেন হলে আর কিছু লাগে না, খুবই ভালো পায়। তো কাউকে দুঃখ দিতে নেই বন্ধুরা, তার জন্য আমি ওরকম ঝগড়াঝাটি বাড়িতে করি না আমিষ খাওয়ার জন্য। তো মিলিয়ে মিশিয়েই থাকি বন্ধুরা। তো এই যে দেখো, আমার রান্না বাড়া হয়ে গেছে, তো ওকে খাওয়া দিয়ে দিলাম। তো আমারটাও বেড়ে নিলাম। আমারটা এখনও বাড়া হয়নি, ও খেতে বসে গেছে। তো ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। তো আমি হলো আমার মানে ভাতটা বেড়ে নিয়ে আসবো। আর জানো তো, আজকে একটা অনেক বড় কাণ্ড হয়েছে। ভাত টাত খাওয়ার পরে না, বৃষ্টি পড়ছিল, ও কাপড় আনতে গেছে, বলছে তুমি বাসনটা ধুয়ে নাও, আমি কাপড়টা আনি। তো সে কাপড় এনে না ঘরে মেলতে গেছে, আর দেখা গেল এত, মানে কি বলবো, ভাবতে পারিনি কাপড় সহ এসেছে। এই দেখো কত বড় সাপ, মানে কাপড়ের ভিতরে চলে এসছে। কি বলবো, মানে ভাবতে পারছি না এরকম কাণ্ড হবে। তো এই যে দেখো, খুব হাল্লা চিল্লা শুরু হয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে। কাপড় আনতে গিয়ে এইসব ঘটনা হয়ে গেছে, মানে কি বলবো। এই যে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই যে দেখো, সাপটা মানে এই যে ওয়ালের উপরে উঠে গেছে, মানে ভয়ে আর কি, ওরও তো ভয় আছে বলো। তো এই যে দেখো, আমরা দেখছিলাম, এই যে প্যান্টটার ভিতরে ঢুকে গেছে। মানে এই সব কাণ্ড হয়েছে, মানে সানডেতে, কি বলবো। তো আর ভিডিওটা না আমি পুরো করতে পারিনি বন্ধুরা, মানে সাপ এসে গেছে, কি বলবো বলো, আর ভিডিওটা পুরো করতে পারিনি। তো আজকের জন্য এখানেই শেষ করছি। রাধে রাধে।